ব্যাংক, কৃষক মজুরের ব্যাংক, মাদ্রাসার পড়ুয়া ছাত্র শিক্ষক এই দেশের তরুণ জনতার ব্যাংক। আমি ইসলামী ব্যাংকে ডক্টর আবু গরিব ছিলেন। আপনাদেরকেও আমরা প্রশ্ন করা উচিত, আপনারা এতগুলো টাকা একজনকে কিভাবে দিলেন? এগুলি কি আপনাদের বাপের টাকা? আপনারা তো শরিয়া বোর্ডে ছিলেন। আমি আজকে আপনাদেরকে দুঃখের ভরা পারকণ্ঠ নিয়ে বলতেছি, আজকেও প্রায় 500 ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়েছে। আপনারাই বলেন, যিনি ব্যাংকে লোন নিয়েছে উনি যেমন দায়ী, যারা লোন দিয়েছে তারাও দায়ী না? এই টাকাগুলোর ব্যাপারে তো আপনাদের চিন্তা করা দরকার ছিল। আপনারা শরিয়া বোর্ডে ছিলেন। ৮৬,০০০ কোটি টাকা, এগুলো আমার আব্দুর রশিদ, আব্দুল খালেক, আব্দুল মন্নার, আব্দুল সত্তার, আব্দুল খালেক এদের টাকা, আপনাদের শিল্পপতির টাকা না। তো এই জন্য আমি পরিশেষে বলতে চাই, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা সুরতে সিরতে সবাই মুসলমান, কিন্তু অন্তরের দিক থেকে 4 নম্বর মান পেশার ক্ষেত্রে আমাদের দিক, এটা প্রক্রিয়া করতে পেরে সবাই এই আয়াতটা আমাদের সবার মুখস্থ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখানে কোনো পদবি নেই, মুমিনও নাই, ইমানদারও নাই, মুসলমানও নাই। আল্লাহ তো বলতে পারতো আমি মুসলমানদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আল্লাহ সেটা বলে দেন। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার বন্দেগীর জন্য, ইবাদতের জন্য। এখন আসুন, আমরা কি আসলে সত্যিকার অর্থে আল্লাহর বন্দা হিসেবে ইবাদত করছি কিনা? শুধু চায়নার একজন শিল্পপতি তার একটা অভিব্যক্তি পেশ করেছে যে বাংলাদেশ অত্যন্ত ধর্মপ্রাণ এবং এখানে সবচেয়ে বেশি মানুষ ধর্মের প্র্যাকটিস করে, কিন্তু তারা যখন চায়নায় আসে তখন আমাদেরকে বলে যে আমাদেরকে হালাল খাদ্য দেবেন, হারাম খাদ্য দেবেন না। এরপরে যখন ব্যবসায়িক লেনদেনের জন্য আমাদের কাছে অর্ডার দেন তখন বলে যে আপনাদের কোম্পানির নামটা ঠিক থাকবে, কিন্তু আমাকে 4 নাম্বার জিনিস যেটা আছে সেটা সাপ্লাই দেবে। তখন চায়না বলছে, হোয়াট ইজ দিস? আপনারা কিছুক্ষণ আগে বললেন আমি হারাম খাই না, হালাল খাই, তো আপনি এখন আমার কোম্পানির নামটা ব্যবহার করবেন, অথচ জিনিসের অর্ডার দিচ্ছে মিনিমাম 4 নাম্বার কোয়ালিটির যে জিনিসটা আছে সেটা দিবেন। আমি শুধু এটা পেশ করলাম। মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ব্যাপী আলহামদুলিল্লাহ অতীত হয়েছে, এখন হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাকবে ইনশাআল্লাহ। তো এই মাহফিলের একটা রূহানি দিক আছে, একটা বৈশিষ্ট্য আছে। আমরা আমাদের সেই জিন্দেগিতে আলহামদুলিল্লাহ সেই রূহানি খোরাক এই মাহফিল থেকে যারা নিতে চান তারা নিতে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া, জিন্দেগি ছাড়া, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতে স্পষ্ট। এই জন্য আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক যিনি সেক্রেটারি আমাদের নাজার, অত্যন্ত আমার প্রিয়, সম্মানিত, শ্রদ্ধাকর, অত্যন্ত মুখলেস এবং অত্যন্ত হুলুসিয়ার সাথেই সিরাতুন নবী মাহফিলের ব্যবস্থাপনা করে থাকে। সাথে আরও অন্যান্যরা আছে, আমাদের হেলালুদ্দিন ভাই আছে, হাফিজুল পীর সাহেব আছে, ডক্টর আবু রফিক সাহেব আছেন, এডিসি সাহেব, আমি নামটা বলে গেছি, উনি আছেন, ডক্টর আবু রফিক সাহেব আছেন। ওরা সবাই মিলে মাহফিলে আলহামদুলিল্লাহ সহযোগিতা করে আপনারা এসেছেন। তো আমি আপনাদের ক্ষেত্রে আজকে শুধু একটা জিনিস, আমার কেন জানি আমরা এতগুলা করতেছি কিন্তু আমাদের দেশটাকে আমরা সামনের দিকে নিতে পারছি না কেন? এত ওয়াজ, এত নসিহত, এত লেখাপড়া, এই পুরো হারাম আর হালালের পার্থক্যটা আমরা মুসলমানেরা এখনো বুঝতে পারলাম না। এই জন্যই আল্লাহ বলছে যে আমার কাছে মুসলমানের দরকার নেই,
আমার কাছে গজ কুতুব আবদাল পীর সাহেবের দরকার নেই। আমার দরকার ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার কাছে কিছু ইনসান দরকার, কিছু মানুষ দরকার। তো আজকের এই মাহফিলে আলহামদুলিল্লাহ মেহমান হিসেবে আমাদের ডাক্তার সাহেব বলেছেন ডাক্তারদেরকে রাখার জন্য, ইঞ্জিনিয়ারদের রাখার জন্য। আমি পরিচালনা কমিটিতে যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, আমাদের বর্তমানে ইন্টেরিয়র গভর্নমেন্টের উপদেষ্টা যারা আছেন, আমাদের ধর্ম উপদেষ্টা তো আমাদেরই এলাকারই, উনি বোধহয় নাম আছে এখানে, না ওনার নাম তো আছে বলে, যদি কর্তৃপক্ষ পারেন তাহলে আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে যদি এবারে মাহফিলটাতে আনা যায়, তাহলে এই মাহফিলটা একটা আন্তর্জাতিক রূপ গ্রহণ করবে। এই জন্য আমি সম্মানিত পীর সাহেব ফাজলুল করিম সাহেব, উনি অবশ্য দুপুরে আমাকে টেলিফোন করেছে, আমি অবশ্য খুব চেষ্টা করেছি আমাকে দিয়ে যোগাযোগ করার জন্য। তো আমি ওনার নাম বললাম এই জন্যে, আপনারা কি চিন্তা করতে পারেন ছোট্ট একটা এনজিও অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে উনি পরিচিত হলেন, নোবেল বিজয়ী হলেন, স্কলার হলেন। আর আমাদের দেশে আমরা যা শুরু করি এটাকে ওই মানে নিয়ে যাওয়ার জন্য আমাদের যা কাজ করা দরকার সেটা করতে পারি না। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা এই আশিকে রাসূল শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এমনি এমনি মাহফিলে উনি করেন না, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত কোরআন এবং হাদিস। এই যে আমাদের অনেকেই বলে এই 25 বছর কেন দরকার? আরে ভাই 25 বছর, এই যে তরুণ, এখন তরুণের সংখ্যা প্রায় 48%-এর কাছাকাছি। এই তরুণদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য 25 বছর না, 6 মাস অন্তত আমাদের এই সমস্ত মাহফিলগুলো হওয়া দরকার, সিরাত মাহফিলগুলো হওয়া দরকার। অবশ্য ওনাদের অনেক প্রোগ্রাম এখানে দেখতেছি, রজব মাসে হয়, এরপরে মেরাজের মাসে হয়, মহরম মাসে হয়। আল্লাহ তাআলা আপনারা সবাই উঠেছে যেভাবে সহযোগিতা করেছেন, সামনেও সহযোগিতা করবেন। আর আমার কাছে হাফিজুল হুকুম ভাই কিছু প্রস্তাব দিয়েছেন, আমি আপনার কাছে অবশ্যই সর্বাত্মকভাবে ইনশাআল্লাহ আপনার যা দরকার। ডিসি সাহেব পুরুষ আজকে বলতে পারি নাই, ডিসি সাহেব মহিলা হলেও অত্যন্ত আন্তরিক আমাদের ইসলামের ব্যাপারে, মাহফিলের ব্যাপারে। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমার পক্ষ থেকে একজন কর্মী হিসাবে যতটুকু আপনাদের সাথে থাকা দরকার আমি থাকবো। সর্বোপরি আপনাদের সবাই কাছে আসুন, একটু হালাল এবং হারাম পার্থক্যগুলি চলবে। ব্যবসার ক্ষেত্রে চায়নায় গিয়া 1 নম্বর মালকে 4 নম্বর মাল বলে আর ইয়াসুদ্দিন বাজারে বা অন্য জায়গায় আইসা ব্যবসা করে পয়সা হইয়া। আর এখন আমরা যা দেখতে যারাই ব্যাংকের ডিফল্টার সবাই ইসলামকে বেঁচেছে, ব্যাংকের যারা ডিফল্টার সবাই ইসলামকে বেঁচেছে, ইসলামকে বাণিজ্য করেছে। আমাদের একটা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গরিব মানুষের ব্যাংক, মেহনতি মানুষের ব্যাংক, কৃষক মজুরের ব্যাংক, মাদ্রাসার পড়ুয়া ছাত্র শিক্ষক এই দেশের তরুণ জনতার ব্যাংক। আমি ইসলামী ব্যাংকে ডক্টর আবু গরিব ছিলেন। আপনাদেরকে আমরা প্রশ্ন করা উচিত, আপনারা এতগুলো টাকা একজনকে কিভাবে দিলেন? এগুলি কি আপনাদের বাপের টাকা? আপনারা তো শরিয়া বোর্ডে ছিলেন। আমি আজকে আপনাদেরকে দুঃখের ভরা পারকণ্ঠ নিয়ে বলতেছি, আজকেও প্রায় 500 ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়েছে। আপনারাই বলেন, যিনি ব্যাংকে লোন নিয়েছে উনি যেমন দায়ী, যারা লোন দিয়েছে তারাও দায়ী না? এই টাকাগুলোর ব্যাপারে তো আপনাদের চিন্তা করা দরকার ছিল। আপনারা শরিয়া বোর্ডে ছিলেন। 86,000 কোটি টাকা, এগুলো আমার আব্দুর রশিদ, আব্দুল খালেক, আব্দুল মন্নান, আব্দুল সত্তার, আব্দুল খালেক এদের টাকা, আপনাদের শিল্পপতির টাকা না। তো এই জন্য আমি পরিশেষে বলতে চাই, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা সুরতে সিরতে সবাই মুসলমান, কিন্তু অন্তরের দিক থেকে 4 নম্বর মান পেশার ক্ষেত্রে আমাদের দিক। এটা প্রক্রিয়া করতে পারলে সিরাতুল নবীর আসল রুহানি আমাদের মধ্যে সৃষ্টি হবে। আমাকে দোয়া করবেন, কোনো কঠিন কথা বলে থাকলে আপনারা মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।